আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ক্রোয়েশিয়াতে হচ্ছে মানুষ কেন থাকতে চায় না এবং সবাই হচ্ছে কেন চলে যায় ইউরোপে, সেন্ট্রাল ইউরোপে, অন্য দেশগুলোতে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত সম্পূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আমাদের হচ্ছে ক্রোয়েশিয়াতে আসার পরে আমাদের হচ্ছে মাইন্ড চেঞ্জ হয়ে যায় সবারই, কারণ সবাই চিন্তা করে ক্রোয়েশিয়াতে আমার লাইফ নাই। আসার পরেই সবার সর্বপ্রথম যেই আমাদের মাথার মধ্যে যে চিন্তাটা ঢুকে এটা হচ্ছে ক্রোয়েশিয়াতে আমার হচ্ছে লাইফ নাই, এই চিন্তাটা হচ্ছে সবার মাথার মধ্যে ঢুকে। তারপরে হচ্ছে আরেকটা চিন্তা হচ্ছে বাংলাদেশ থেকে চিন্তা করে আসে আমি ক্রোয়েশিয়াতে থাকবো না, ক্রোয়েশিয়াতে আমার লাইফ নাই। আমি হচ্ছে সেন্ট্রাল ইউরোপের স্বপ্ন নিয়ে আসে সবাই, ইটালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, এগুলো সব যে ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে এগুলো স্বপ্ন নিয়ে প্রত্যেকজন ঢুকে ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়া হচ্ছে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতো। যারা ইউরোপে ক্রোয়েশিয়াতে ঢুকতো সবাই হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটা ঢুকার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতো। তো এর জন্যই হচ্ছে আমাদের বাংলাদেশিদের হচ্ছে এটা হচ্ছে একটা বড় সমস্যা। কারণ আপনারা যখন হচ্ছে আপনাদের আগে থেকে চিন্তা ভাবনাটা নিয়ে আসবেন আমি হচ্ছে ক্রোয়েশিয়াতে থাকবো না, আমার ক্রোয়েশিয়াতে লাইফ নাই, তো আপনি হচ্ছে ক্রোয়েশিয়াতে আসার পরে আপনি জব করেন বা যত ভালোই জব করেন বা যত স্যালারি পান, আপনার হচ্ছে মন মানসিকতা ক্রোয়েশিয়াতে বসবে না। কারণ আপনার হচ্ছে চিন্তা হচ্ছে ইটালি, জার্মানি, ফ্রান্স এগুলোতে। তো আপনি হচ্ছে কখনো ক্রোয়েশিয়াতে শান্তিতে জব করতে পারতেন না। তো তারপরে হচ্ছে ক্রোয়েশিয়াতে আমরা বাঙালিরা আরও কিছু কারণে হচ্ছে ক্রোয়েশিয়াতে থাকতে চায় না। সেইগুলো হচ্ছে যারা অনেকে আসে ক্রোয়েশিয়াতে তারা হচ্ছে জানে না কোন কোম্পানিতে আসতেছে, কোম্পানিটি কি সাপ্লাই কোম্পানি না হচ্ছে মেইন কোম্পানি। তো ক্রোয়েশিয়াতে হচ্ছে বেশিরভাগ সাপ্লাই কোম্পানি বেশি, 60% সাপ্লাই কোম্পানি আর 40% হচ্ছে রিয়েল কোম্পানি। তো যেই কারণে হচ্ছে ক্রোয়েশিয়াতে বাংলাদেশি যে এজেন্টগুলো আছে ওরা হচ্ছে বেশিরভাগ কাজ করে হচ্ছে সাপ্লাই কোম্পানিদের সাথে কাজ করতো। তো সাপ্লাই কোম্পানিদের সাথে কাজ করার আমি বাংলাদেশের কয়েকজন বড় বড় এজেন্ট আছে যারা ক্রোয়েশিয়াতে লুকান্ত, যাদেরকে ক্রোয়েশিয়ার কিং বলে, তারাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে সাপ্লাই কোম্পানিতে কাজ করতো। বেশিরভাগ না, তারা হচ্ছে যে কোম্পানিগুলোতে কাজ করতো প্রায় 90% হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো এই হচ্ছে ক্রোয়েশিয়ার হচ্ছে অবস্থা। আপনি হচ্ছে সাপ্লাই কোম্পানিতে যখন আসবেন ক্রোয়েশিয়াতে, তারপরে হচ্ছে আসার পরে আপনার যখন ইমিগ্রেশন থেকে পার করে দিব আপনার কাজ থাকবে না, আপনার কোনো টাকার জায়গা থাকবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই চিন্তা করে আমার ভিসার মেয়াদ থাকতে থাকতে আমি হচ্ছে ক্রোয়েশিয়া ত্যাগ করে সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে চলে যাই। তো সবাই হচ্ছে এই কাজটি করে। তো আপনারা হচ্ছে রিয়েল কোম্পানিতে যদি যারা আসে এরা কমই চলে যায়, কারণ রিয়েল কোম্পানিগুলোতে স্যালারি ঠিক মতো দেয়, ডিউটির ঘন্টা ঠিক মতো কাজ করায়, সব কিছু ঠিক থাকে, টাকা খাওয়ার সুবিধা সব কিছু দিই। তো আপনারা হচ্ছে আবার অনেকে কি করে বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে, শুধু আমাকে হচ্ছে আপনি ভিসা হওয়ার পরে আপনি শুধু হচ্ছে আমাকে ইমিগ্রেশনটা পার করে দিবেন, তারপরে হচ্ছে ওরটা ও বুঝবো, এরকমভাবে কন্ট্যাক্ট করে। এগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানিগুলো আগে যেগুলো হয়তো বাংলাদেশি এজেন্টরা সবগুলো সাপ্লাই কোম্পানির সাথে কাজ করতো, যে কারণে বাংলাদেশিরা যাওয়ার একটা বেশি। কারণ বাংলাদেশিরা আসার পরে হয়তো অনেকে যায় না আসে সাপ্লাই কোম্পানিতে ইউরোপের সেন্ট্রাল ইউরোপে ঢোকার জন্য, অনেকে হয়তো জানে না, তাদেরকে হচ্ছে তাদের সাথে একটা প্রতারণা হইতেছে, শুধু ক্রোয়েশিয়াতে ঢোকার একটা কোম্পানি দিয়ে করে দিছে। আর অনেক কোম্পানি আছে শুধু খালি টিআরসি করে দিব, টিআরসি করে দিয়া তারপরে হচ্ছে কেদায় দেয় আর কি, বের করে দেয় কোম্পানি থেকে। এইগুলো অনেক হয়েছে, অনেক আমার পরিচিত অনেক যারা আছে অনেকদের সাথে হয়েছে। তো ক্রোয়েশিয়াতে হচ্ছে আপনি চাকরি হারাইলে চাকরিটা পাওয়াটা অনেক কঠিন, আপনার যদি পরিচিত যদি লোক না থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অন্য একটা চাকরি জোগাড় করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, তো অনেক দিন বয়ে থাকতে হবে, তো অনেকটা ঝামেলা। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে চিন্তা করে এগুলো ঝামেলা না হয়ে, আমি তো অনেকের স্বপ্ন থাকে তো ইউরোপ, সেন্ট্রাল ইউরোপের অন্য দেশগুলো, তো ওনারা হচ্ছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য অন্য জায়গায় চলে যায়। এই হচ্ছে সবগুলার মূল কারণ। আর একটা হচ্ছে আপনারা যদি বাংলাদেশিরা যদি আসার পরে যদি সবাই থাকতাম
প্রথম থেকে শুরু থেকে যারা আসছিল তারা যদি আজকে এই ক্রুশেতে থাকতো, বা তারপরে যারা আসছিল তারাও যদি ক্রুশেতে থাকতো, আমরা যারা আছি ক্রুশেতে সবাই আমাদের সাথে যারা আসছিল সবাই যদি ক্রুশেতে থাকতাম, বা আমাদের পরে যারা আসতেছে, বা এখন হচ্ছে যারা 25-এ আসতেছে, যারা 24-এ আসছে, 2024-এ আসছে, তারা সবাই যদি থাকতো ক্রুশেতে, তাহলে হচ্ছে আমরা বাঙালি ঐক্যবদ্ধ হয়ে একটি কাজ করা যেত। আমরা বাঙালি হচ্ছে বাঙালি জাতির অন্যরকম একটা ইয়ে হইতো। আমরা লোকজন আরও আনতে পারতাম। আমরা ইউরোপের বাংলাদেশিদের তরুণ যেই যারা ইউরোপের স্বপ্ন নিয়ে যারা করতেছে, তাদেরকে হচ্ছে আমরা আনতে পারলাম, তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারলাম। তো আপনাদের কারণে আপনাদের হচ্ছে এই ভুল চিন্তা, আপনার হচ্ছে ক্রুশেতে লাইফ নাই। আপনি হচ্ছে কোনো বাঙালি তো আজ পর্যন্ত 5 বছর তাকেই নাই, 5-6 বছর তো কোনো বাঙালি তাকেই না, তাহলে আপনি পাসপোর্ট এবং পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড কেমনে পাইব? তো বাঙালি যেহেতু তাকেই নাই, তাহলে কেমনে পাইব পাসপোর্ট এবং পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড? আপনারা হচ্ছে 1 বছর থেকে, 5 মাস থেকে, 6 মাস থেকে, 1 মাস থেকে, 2 মাস থেকে ফালাইবেন ক্রুশেতে, আপনি কেমনে লাইফ হইব? আপনি যেহেতু 4 বছর 5 বছর থাকবেন, আপনি যেহেতু পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তারপরে না আপনি বুঝতে পারবেন না এই ক্রুশেতে হচ্ছে লাইফ আমার আছে কি নাই। ভাই চেষ্টা করলে ইনশাল্লাহ পৃথিবীর সব জায়গায় সম্ভব সব কিছু। আর ক্রোয়েশিয়া তো ইউরোপের দেশ, তো এগুলো হচ্ছে আপনারা অহেতুক, আর যারা আসতেছেন নতুন, ইনশাল্লাহ আশা করবো তারা হচ্ছে কেউ ফালাইবেন না। এবং এমন হচ্ছে ফালাইলে এক কাজ করতে পারে, কোম্পানি আপনাদের নামে মামলা দিতে পারে। তো ইউরোপের আর কোনো দেশে করতে পারবেন না, এই কাগজ করতে পারবেন না। এগুলো এখন শুরু করে দিছে ভাই, কোম্পানিগুলা শুরু করে দিছে। ইউরোপের অনেক দেশের মধ্যে হচ্ছে করে দিই মামলা, কোম্পানি হচ্ছে মামলা করে দেয় আপনার পাসপোর্টের উপরে। তো পাসপোর্টের উপরে মামলা করে দিলে দেখা গেছে ইউরোপের আর অন্য কোনো দেশে কাগজ করতে পারবেন না, আর দেশও যেতে পারবেন না আজীবন। তো এইগুলো না করে আপনি যে কোম্পানিতে আসেন, কোম্পানি যদি আপনার ভালো না লাগে, তাহলে হচ্ছে আপনি ক্রুশিয়ে থাকেন, অন্য কোম্পানিতে ঢুকেন, আপনার পরিচিত কারোর মাধ্যমে অন্য কোম্পানিতে ঢুকেন। ওই কোম্পানি ভালো না লাগলে আরেক কোম্পানিতে ঢুকেন, কিন্তু আপনি ক্রুশিয়ে থাকেন ভাই, ক্রুশিয়ে থাকেন। এবং আপনি আপনার একার কারণে হাজার হাজার মানুষের স্বপ্ন নষ্ট করার কোনো মানে নাই। তো আপনারা হচ্ছে বাঙালি যেহেতু বেশি থাকবে, আপনারা সবাই আসার পরে যে থাকবেন, তারপরে হচ্ছে বাঙালিরা বিজনেস শুরু করবে ইনশাল্লাহ। একদিন বাঙালি বিজনেস শুরু হবে, বাঙালি রেস্টুরেন্ট হবে, সব কিছু বাঙালি হবে। সেই সময় দেখবেন ইউরোপের অন্য দেশে যারা চলে গেছে তাদের থেকে আপনারা হচ্ছে ফেসিলিটি বেশি থাকবে, আপনি হচ্ছে অন্য দেশ থেকে সুবিধা বুক করবেন বেশি, আপনি হচ্ছে একটা বিজনেসম্যান থাকবেন। ওই সময় আমরা হচ্ছে বাঙালিরা ভবিষ্যতে চিন্তা কেউ করি না, আমরা হচ্ছে বর্তমানে কি পজিশনে আছে এগুলো নিয়ে হচ্ছে একটু মাতামাতি বেশি করি। তো বর্তমানে কে কি করতেছে, কোন দেশ বেশি ভালো। ক্রোয়েশিয়াতে হচ্ছে ভাই নতুন সেনজেন হয়েছে, একটু সময় লাগবে সবকিছু গভর্নমেন্টের আন্ডারে হয়তো এই ঝামেলাগুলো যদি না হইতো, আশা করা গেছেন গভর্নমেন্টের আন্ডারে কাট নিয়ে নিবে। হয়তো এবছর 25-এ নিবে না, ইনশাল্লাহ 26-এ তো নিবে, 26-এ না নিলে 27-এ তো নিবে, কিন্তু নিতে হবে তাদেরকে। তারা হচ্ছে ইউরোপের ইউরোপের ইউনিয়ন থেকে হচ্ছে চাপ দিবে তাদেরকে, সেনজেন এরিয়া থেকে হচ্ছে চাপ দিবে যদি গভর্নমেন্টের আন্ডারে কাট না নিয়ে। কেন নিবে না? ইউরোপের সেনজেনের যে দেশগুলো আছে সবগুলোই গভর্নমেন্টের আন্ডারে কাট নিতেছে, ওরা কেন নিব না? তো এইগুলো হচ্ছে ভাই নিতে হবে, ওদেরকেও একটু সময় লাগবে সব কিছুরই। তো আপনার হচ্ছে ধৈর্য ধরে ক্রোয়েশিয়াতে যারা আসবেন নতুন, আমি আশা করি সবাই থাকবেন, এবং কারো যদি অসুবিধা হয় অন্য একজনের হেল্প নেবেন, যারা পুরানো আছে তাদের হেল্প নেবেন, একজনের সাথে আরেকজনের কথা বলবেন, তাদের একজনের সাথে আরেকজনের হেল্প নেবেন। কারো যদি কাজ না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ক্রোয়েশিয়া হেল্পলাইন হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, এই গ্রুপে হচ্ছে মেসেজ করবেন, ইনশাল্লাহ যারা আছে সবাই অ্যাক্টিভ আছে, তারা হচ্ছে আপনাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করবে। তো আপনার কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজন যদি ক্রোয়েশিয়াতে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনাদের মাধ্যমে কারো কাছে যোগাযোগ করবেন। ওর তো আত্মীয় স্বজন আছে, পরিচিত বন্ধু ভাই বন্ধু আছে, ওদের মাধ্যমে আপনি কাজ নেবেন, বা নিজেও আপনি চেষ্টা করলে কাজ নিতে পারবেন। ওই রকম নিজে কিভাবে কাজ নেবেন, যারা দক্ষ শ্রমিক আছেন তাদেরকে হচ্ছে তাদের নিয়ে একটা ভিডিও আছে। তো আপনারা হচ্ছে ইনশাল্লাহ আপনারা চাইলে আরেকটা ভিডিও দিব নিজে কিভাবে কাজ নেবেন ক্রোয়েশিয়াতে আপনাদের যদি কাজ না থাকে। তো এইগুলো হচ্ছে আপনারা আসার পরে থাকবেন, দেখা গেছে আর কেউ চলে যায় না। কারণগুলো তো আপনারা জানেনই। আপনাদের হচ্ছে কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে মন মানসিকতা। আপনারা হচ্ছে আসার আগেই হচ্ছে নিয়ে আসেন আমি সেন্ট্রাল ইউরোপে ঢুকবো, আমি ক্রোয়েশিয়াতে থাকবো না। আর অনেকে হচ্ছে হ্যাঁ আমি ক্রোয়েশিয়াতেই থাকবো, কিন্তু ক্রোয়েশিয়াতে 1 মাস থাকার পরে যারা ওনার সাথে যারা থাকে ওরা হচ্ছে চলে যাওয়ার পরে ও ফোন দিয়ে বলে
ক্রোয়েশিয়াতে তো লাইফ নাই, তুমি কেন ক্রোয়েশিয়াতে আসো, বইরে আসো, এইগুলো বলার পরে দেখছে ও চলে যায়। তো একজনের কথা শুনে আপনি হচ্ছে নিজের জীবনটাকে করবেন না। আপনার নিজের জীবন আপনি নিজে কিভাবে ভালো মনে হয় সেটা করবেন আর কি। তো এইগুলা আসলে আজ পর্যন্ত আমাদের সাথে যারা ছিল, যারা 23-এ, যারা 22-এ আসছে, তারা দেখেন আমাদের সাথে যারা ফ্রান্সে, স্পেনে, পর্তুগালে, জার্মানিতে যারা গেছে কেউ ভালো নাই, কারণ কারো কোনো কাজ নাই। ইউরোপে হচ্ছে আপনার যদি নিজের যদি কাঠ না থাকে, আপনার যদি কাগজ না থাকে, তা হচ্ছে কুত্তার দাম আছে কিন্তু আপনার দাম নাই। তো এটা হচ্ছে আপনারা একটু একটু ভালো করে চিন্তা করে তারপরে যেখানে যাবেন, এবং আশা করি সবাই আসার পরে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।